দশম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষার্থীরা দেখো তোমাদের ভূগোলের ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের যেই এমসিকিউ গুলো রয়েছে, বিশেষ করে তোমাদের বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল থেকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের মোটামুটি 140টি তোমাদের কিন্তু এমসিকিউ এই ভিডিওতে তোমাদের উত্তর সহ নিয়ে এসেছি। তবে সেই সঙ্গে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো এই এমসিকিউ গুলো তোমরা কভার করতে পারলে অবশ্যই তোমরা এসিকিউ পারবে, সত্য মিথ্যা পারবে, অন্যদিকে তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণগুলো পারবে। টোটাল পারবে কিন্তু এই বায়ুমণ্ডলের 140টি এমসিকিউ কভার করতে পারলে। তো অবশ্যই একটু ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকো। অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, যে কোনো কোয়েশনের উত্তর দিতে পারবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের দশম শ্রেণী মাধ্যমিক 2026 সালের তথা ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করে। দেখো শর্ট কোয়েশ্চেন দেখো রয়েছে তোমাদের মাধ্যমিক মানে ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের ভূগোলের ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। দেখো এই বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছি। যারা এই ভিডিও তোমরা দেখোনি, ডেসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু দেখে আসবে। ঠিক আছে, ডেসক্রিপশন লিংকে কিন্তু অবশ্যই দেওয়া আছে এবং প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু টোটাল দেখে আসতে পারবে। তো আজকে এই মুহূর্তে তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরাও কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা পারবে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও অবশ্যই কমেন্ট করবে। দেখো প্রথমে রয়েছে এমসিকিউ, আমি বলে দিচ্ছি। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে? দেখো আমরা জানি মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের মানে মহাকাশ থেকে যে সমস্ত উল্কা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এই মেসোস্ফিয়ারে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। আর মেসোস্ফিয়ার তোমরা জানো এখানকার তাপমাত্রা খুবই কম। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সেকেন্ড কোয়েশ্চেন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটির নাম কি? এখানে কিন্তু শীতল কথাটি কিন্তু মেনশন করে দিয়েছে, তার মানে মিস্ট্রাল। গ ইজ দ্য কারেক্ট আনসার, মিস্ট্রাল। ঠিক আছে, ফ্রান্সের রোন নদীর উপত্যকা দেখা যায়। চিনুক দেখা যায় উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে। এটি কিন্তু একটি উষ্ণ বায়ু। ঠিক আছে, এই উষ্ণ বায়ুর জন্য কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। চিনুককে উত্তর আমেরিকা কিন্তু তুষার ভক্ষকও বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কোনটি? দেখো নাইট্রোজেনের পরিমাণ কিন্তু 78 পয়েন্ট সামথিং রয়েছে, কিন্তু এই বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে থাকে কিন্তু নাইট্রোজেন। এরপরে রয়েছে কিন্তু অক্সিজেন। চলো, রয়েছে তোমাদের 4 নম্বরের কোশ্চেনে রয়েছে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 5 এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? অর্থাৎ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে এল নিনের প্রভাব কিন্তু দেখা যায়। এর দেখো ডিটেলস বলতে গেলে কিন্তু অনেকটা টাইম কিন্তু ওয়েস্ট হবে, তাই তোমাদের কিন্তু শর্ট করে আমি বলে দিচ্ছি উত্তরগুলো। 6 রয়েছে, একটি উষ্ণ এবং শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি? একটু আগেই বললাম, চিনুক, যেটি রয়েছে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয়? টুইস্টার নামে ডাকা হয়, বা টুইস্টার টুইস্টার নামে ডাকা হয়, অর্থাৎ হয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে কম কোথায়? দেখো বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু সব থেকে কম নিরক্ষীয় অঞ্চলে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার, অর্থাৎ তাপমাত্রা বেশি হয় না, কমও হয় না, তাই উষ্ণতার প্রসার সব থেকে কম কিন্তু একদম নিরক্ষীয় অঞ্চলে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে উত্তরে 5 ডিগ্রি কিংবা দক্ষিণে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিশেষ করে উষ্ণতার প্রসার সব থেকে কম। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 9 ভূপৃষ্ঠের থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয়? দেখো হোমোস্ফিয়ার কথার মানে সমমণ্ডল। এই সমমণ্ডল 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত এই হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। একে আবার সমমণ্ডলও বলা হয়। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 10 রয়েছে দেখো বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? দেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033%। ঠিক আছে, 0.33% হলো বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, মানে CO2 এর পরিমাণ। এরপরে রয়েছে দেখো হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল উচ্চতর স্তরটির নাম কিন্তু হাইড্রোজেন স্তর। ঠিক আছে, হাইড্রোজেন স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে বলা হয়েছে হেটেরোস্ফিয়ারের নিম্নতর স্তরটির নাম কি? দেখো আণবিক নাইট্রোজেন স্তর। ঠিক আছে, আণবিক নাইট্রোজেন স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 নম্বরে, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে
মধ্যে পরিমাণে দ্বিতীয় স্থানে রয়েছে কোনটি? একটু আগেই বলেছিলাম কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ 20.08%, ঠিক আছে? এটি রয়েছে। আর প্রথমে তো বললাম নাইট্রোজেন রয়েছে এত%। ওকে, চলো এরপরে দেখে নিচ্ছি আ অদক্ষেপণ। অদক্ষেপণের অন্তর্গত নয় কোনটি? দেখো, বৃষ্টিপাত অদক্ষেপণের অন্তর্গত, তুষারপাত, শিলাবৃষ্টি এগুলো অদক্ষেপণের অন্তর্গত, কুয়াশা কিন্তু অন্তর্গত নয়। অর্থাৎ গ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। আমাদের এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় না। কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে হয়। তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর জন্য কিন্তু অর্থাৎ ঝঞ্ঝার জন্য, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর জন্য কিন্তু আমাদের ভারতবর্ষে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৬ তে রয়েছে চরম আর্দ্রতার পরিমাপের একক কি? দেখো, গ্রাম প্রতি ঘনমিটার, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৭, মানচিত্রের সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে কি বলা হয়? সমবর্ষণ রেখা। তারপরে রয়েছে দেখো তোমাদের ১৮, ভূপৃষ্ঠের ঊর্ধ্বে কত কিলোমিটার বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে? ১০,০০০ কিলোমিটার। দেখো, ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে। এরপরে ১৯ এ রয়েছে আবহাওয়ার বিভিন্ন দৃশ্যাবলীর সৃষ্টিতে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? দেখো, অবশ্যই জলীয় বাষ্প, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, জলীয় বাষ্প। এরপরে দেখে নাও তোমাদের ২০ নম্বরের, বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? অর্থাৎ অ্যারোসল। অ্যারোসল মানে ধূলিকণের জন্য কিন্তু আকাশ নীল দেখায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ২১ এ বলা হয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? দেখো, বলেছিলাম ৭৮%। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত? দেখো, ২০.94%। এরপরে দেখে নাও বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একটু আগে বলেছিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলে হিলিয়াম গ্যাসের পরিমাণ হলো রয়েছে দেখো আ 0 এর পরে ৩ টে শূন্য, তারপরে 5%। এরপরে রয়েছে দেখো তো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটির নাম কি? অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার। সবথেকে বায়ুমণ্ডলের উপরের স্তরটির নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসের ঘনত্ব সর্বাধিক? ট্রপোস্ফিয়ার। অর্থাৎ আমরা যেখানে বসে আছি, তুমি যেখানে বসে আছো, বায়ুমণ্ডলের সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। ঠিক আছে? যার বিস্তার কিন্তু 18 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত। তবে কোথাও কোথাও কম বেশি রয়েছে। এরপরে রয়েছে দেখো বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়? দেখো, বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে? এই সেকেন্ড স্তরে কিন্তু দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৮ এ, ওজোন গহ্বরের অস্তিত্ব ধরা পড়ে কোথায়? দেখো, আন্টার্কটিকায় বা কুমেরু অঞ্চলে। আন্টার্কটিকায় বা কুমেরু অঞ্চলে কিন্তু এই ওজোন গহ্বর যে রয়েছে, সেই ওজোন গহ্বরের অস্তিত্ব কিন্তু ধরা পড়ে। ২৯ এ, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারের প্রত্যেকদিন বায়ুমণ্ডলের আবহাওয়ার পরিবর্তন হয়। তাই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঝড়-ঝঞ্ঝার স্তর বলা হয় ট্রপোস্ফিয়ারকে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩০ এ। ৩০ এ বলা হয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? মেসোস্ফিয়ার। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি। মাধ্যমিক ২০২৬ সালে যারা পরীক্ষা দেবে, তোমাদের দেখো এই যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর ফাইনাল পরীক্ষার জন্য তোমরা মাধ্যমিকের ভূগোলের সম্পূর্ণ টার্গেট প্রকাশনী থেকে, এই টার্গেট প্রকাশনী থেকে তোমরা পাচ্ছ, তোমাদের দেখো রয়েছে ১০৫ টাকায় সম্পূর্ণ তোমরা আম পিডিএফ, অর্থাৎ ইলেকট্রনিক্স তোমরা পিডিএফ পেয়ে যাবে। অর্থাৎ তোমরা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ, তোমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। এমসিকিউ, এসিকিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, ঠিক আছে? সত্য মিথ্যে, অন্যদিকে ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৫ নাম্বারে সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে যাবে ২০২৬ সালে। বিশেষ করে তোমরা ২০২৬ সালে পরীক্ষা দেবে, এই ২৬ সালের পরীক্ষার জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের নিতে গেলে অবশ্যই ১০৫ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তোমরা কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবে। মোবাইলের মাধ্যমে তোমরা WhatsApp থেকে পড়তে পারবে, ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? জেরক্স করতে পারবে। চলো ৩১ এ, কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? দেখো, ম্যাগনেটোস্ফিয়ারে। অর্থাৎ গ ইস দ্য কারেক্ট আনসার, ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো ৩২ এ, কোন স্তরে তাপমাত্রা স্থির থাকে? দেখো, ট্রপোপজে তাপমাত্রা কিন্তু স্থির থাকে। এর বিস্তার কিন্তু ১.৫ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত থাকে বায়ুমণ্ডলে।
ঠিক আছে? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে। এই বাউন্ডারি হলো ট্রপোপোজ। এরপরে রয়েছে দেখো তোমাদের 33 এ রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতর স্তর কোনটি? দেখো হাইড্রোজেন স্তর। হোয়াট ইস দ্য কারেক্ট আনসার? হাইড্রোজেন স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 34 এ মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। এরপরে রয়েছে তোমাদের 35 এ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ বা মেরু জ্যোতি দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ারে। এরপরে রয়েছে 36 এ স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? অর্থাৎ ট্রপোস্ফিয়ারে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ওজোন স্তরের ধ্বংস হয় দেখো 200 ডপসন ইউনিট হলে। 200 ডপসন ইউনিটের নিচে বা কম হলে। ওকে। এরপরে রয়েছে তোমাদের 38 এর প্রতি ঘূর্ণবাদের কেন্দ্রে সবসময় কি থাকে? উচ্চচাপ বিরাজ করে। এরপরে রয়েছে 39 এর চিনুক কি? চিনুক কিন্তু একটি উষ্ণ বায়ু। একটি শীতল স্থানীয় বায়ুর নাম কি? পাম্পেরো বা পম্পেরো। পাম্পেরো বা পম্পেরো। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি? হেরিকেন। হেরিকেন পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে বা ক্যারিবিয়ান সাগরে দেখা যায়। এরপরে রয়েছে রকি পার্বত্য অঞ্চলের প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কি? চিনুক। সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো বায়ুমণ্ডলের মানে কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি? দেখো ক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে কিন্তু বেশি থাকে, অর্থাৎ খ। এরপরে রয়েছে তোমাদের 45 এ বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের অস্তিত্ব কথা প্রথম বলেন কে? স্কোনবি বলে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 46 এ আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে 16ই সেপ্টেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে তোমাদের 47 এ বায়ুমণ্ডলের আ ম না হোমিস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করে? 90 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করে। তারপরে রয়েছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। 48 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? তোমরা 34% ও পাবে, তোমরা 35% ও পাবে। এরপরে রয়েছে 49 এ সৌর মোট সৌর বিকিরণের যতটা অংশ ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে উত্তপ্ত করে দেখো তাকে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ 66%। এরপরে রয়েছে 41 এ যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হয় কিন্তু বিকিরণ। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 42 কোনো বস্তুগত মাধ্যম ছাড়াই তাপের একটি পদার্থ থেকে যখন অন্য কোনো পদার্থে সঞ্চারিত হয় সেই পদ্ধতিকে বলা হয় কি? বিকিরণ। অর্থাৎ গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 43 এ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলা হয় ট্রপোপোজ, অর্থাৎ ক। এরপরে রয়েছে দেখো মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? দেখো বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। এর ট্রপোস্ফিয়ারে যেমন কমে যায় মেসোস্ফিয়ারেও কিন্তু কমে যায়। এরপরে রয়েছে দেখো 45 সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে দেখো ওজোন গ্যাস কিন্তু শোষণ করে ইউ ভি আর কে আল্ট্রা ভায়োলেট রেকে কিন্তু শোষণ করে এই ওজোন। এরপরে রয়েছে দেখো তোমাদের 46 একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাই অক্সাইড রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, মিথেন রয়েছে, ইথেন রয়েছে, সিএফসি রয়েছে ইত্যাদি ইত্যাদি। এরপরে রয়েছে দেখো 47 আবার সঙ্গে জলীয় বাষ্প কিন্তু রয়েছে। গ্রিনহাউসের মধ্যে কিন্তু জলীয় বাষ্প রয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আম আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়? ট্রপোস্ফিয়ার। তারপরে রয়েছে সমুদ্র জলের জলতল বৃদ্ধির কারণ কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সমুদ্রের লেয়ার বা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে রয়েছে 49 এ রয়েছে যে পদ্ধতিতে বায়ুর বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনু অনুভূমিকভাবে প্রবাহিত হয় তাকে অ্যাডভেকশন বলা হয়। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? এরপরে রয়েছে দেখো 50 এ ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে কখন? দুপুরে 2টো পর্যন্ত। দুপুর 2টো পর্যন্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের আম সমষ্ট রেখাগুলিকে কা কল্পনা করা হয় কোন অক্ষরেখার সাহায্যে? দেখো সমান্তরালে। সমস্ত রেখাগুলি কল্পনা করা হয় সমান্তরালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 52 বলা হয়েছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন।
অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 53, দিনের মধ্যে সর্বাধিক উষ্ণতার প্রসার পরিলক্ষিত হয় কখন? মানে সব থেকে ভোরবেলা কিন্তু উষ্ণতা সবচেয়ে কম দেখা যায় এবং এই সময় সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় ভোরবেলা, অর্থাৎ 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 54, পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসরণ প্রক্রিয়াকে কি বলে? পরিবহন বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 55, কোন যন্ত্রের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয়? অর্থাৎ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা বা তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পাঠ নেওয়া হয়? 6 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটার, 6 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটার। চলো এরপরে রয়েছে দেখো এল নিনো বা লা নিনো পরস্পর ড্যাশ অবস্থা, বিপরীত অবস্থা। এল নিনো হলো উষ্ণ আর লা নিনা হলো শীতল। এরপরে রয়েছে দেখো তোমাদের 57তে বলা হয়েছে জলবায়ু জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন দেখা যায় না। নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না। নিরক্ষীয় অঞ্চলে শীতকাল গ্রীষ্মকাল বলে কিছুই নেই, একটাই ঋতু থাকে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 58, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় দেখো পার্বত্য অঞ্চলে, পার্বত্য উপত্যকায় কিন্তু বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে বরঞ্চ বেড়ে যায়, অর্থাৎ উপত্যকার নিচে তাপমাত্রা কম, উপর দিকে কিন্তু তাপমাত্রা মানে নিচ দিকে তাপমাত্রা কিন্তু কম আর উপর দিকে তাপমাত্রা বেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, এল নিনোর অপর নাম কি? এল নিনোর অপর নাম হলো দেখো এল নিনোর অপর নাম এল নিনো দক্ষিণী দোলক দেখো জায়র। দেখো এল নিনোর বিপরীত নাম হতো লা নিনা, কিন্তু এল নিনোর অপর নাম দক্ষিণী দোলন। ঠিক আছে, দক্ষিণী দোলন। কিন্তু এই কোশ্চেনটি আমি একটু কনফিউজ আছি, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তো দাগ নাম্বার উল্লেখ করে দিও। এরপরে রয়েছে দেখো তোমাদের 60 প্রদত্ত কোন দেশে লা নিনার প্রভাবে মানে বৃষ্টি হয়? অর্থাৎ ভারতবর্ষে কিন্তু এই লা নিনার প্রভাবে কিন্তু বৃষ্টি হয় আর এল নিনোর ফলে কিন্তু খরা হয়। এল নিনো এই এল নিনো এই এল নিনোর ফলে কিন্তু ভারতবর্ষে খরা হয়। এরপরে রয়েছে দেখো অতি বেগুনি রশ্মি শোষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? দেখো স্ট্রাটোস্ফিয়ারে। এরপরে রয়েছে ওজোন গহ্বর তৈরি হয় কুমেরু অঞ্চলে বা আন্টার্কটিকায়। এরপরে রয়েছে তোমাদের 63, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম কি? লবণ কণা বা অ্যারোসলও বলতে পারো। এরপরে রয়েছে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। 65, পৃথিবীর গড় তাপমাত্রা 15°C। এরপরে রয়েছে 66, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়, এটি কোন পদ্ধতিতে? অ্যাডভেকশন পদ্ধতিতে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 67, উষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা কত? 27°C। ঠিক আছে, উষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা। 68, ভারতবর্ষে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে সৃষ্টি করে 6%। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 69, গ্রিনহাউস এফেক্ট কথাটি প্রথম কে ব্যবহার করে? জে ফুরিয়ার। দেখো এই জে ফুরিয়ার প্রথম গ্রিনহাউস এফেক্ট কথাটি ব্যবহার করে। এরপরে 70 রয়েছে গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ কত? 75%। তারপরে রয়েছে দেখো 71 রয়েছে যে পরিমাণ সৌর শক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তাকে বলে অ্যালবেডো। অ্যালবেডোর পরিমাণ 34% বা 35% পাবে। ওকে, এরপরে রয়েছে 72, পৃথিবী আগত সূর্যরশ্মির প্রত্যক্ষভাবে শোষণ করে। দেখো প্রত্যক্ষভাবে সরাসরি কিন্তু শোষণ করে 19%। 73, ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেই রেখাকে কি বলে? দেখো সেই রেখাকে কিন্তু সমষ্ণ রেখা বলা হয়, আইসোথার্ম বলা হয়। এরপরে রয়েছে দেখো সূর্য সব থেকে বেশি তাপ শোষণ করে, অর্থাৎ ভূপৃষ্ঠ সূর্য থেকে সব থেকে বেশি তাপ শোষণ করে দুপুর বেলা, অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 75 রয়েছে 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাসের পরিমাণ কত? 6.4°C। 6.4°C। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 76, সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত? দেখো 10, 13, 25 মিলিবার। 10, 13, 25 মিলিবার। এরপরে রয়েছে দেখো
তোমাদের ৭৭ ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? হেরিকেন নামে পরিচিত। অর্থাৎ পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে হেরিকেন নামে পরিচিত। দেখো চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলা হয়? টাইফুন বলা হয়। আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনজারভেশন জোনস কোথায় দেখা যায়? উষ্ণমণ্ডলে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো আল্পস পার্বত্য অঞ্চলে রাইন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ এবং উষ্ণ শুষ্ক বায়ুর নাম কি? অবশ্যই ফন বায়ু, ফন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 81 স্থলবায়ুর প্রবাহিত হয় কখন? দেখো স্থলবায়ু প্রবাহিত হয় কিন্তু রাত্রিবেলা, রাত্রিবেলা প্রবাহিত হয়। এরপরে 82 রয়েছে দেখো সূর্য থেকে পৃথিবীর দিকে আসা দেশের যে অংশে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। দেখো অর্থাৎ বলা হয়েছে সূর্য থেকে যে পরিমাণ তাপ আমাদের পৃথিবীতে আসে তার 34% মানে তার 34% অংশ পুনরায় মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 83। দেখো বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতির সাহায্যে? বিকিরণ পদ্ধতির সাহায্যে। এরপরে রয়েছে 84। হিমালয় পর্বতের কোন ঢালে উষ্ণতা বেশি থাকে? হিমালয় পর্বতের আম দক্ষিণ ঢালে দক্ষিণ ঢালে কিন্তু উষ্ণতা বেশি থাকে। এটা ধরো হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতের এই দক্ষিণ ঢালে কিন্তু উষ্ণতা বেশি থাকে। এটা কিন্তু নিরক্ষরেখা। ঠিক আছে, অর্থাৎ হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে এই অংশে কিন্তু উষ্ণতা বেশি থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 85 রয়েছে বৈপরীত উত্তাপে নেমে আসা বায়ুকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। আর যেটা উঠে যায় পাহাড়ের ঢাল বেয়ে যেটা উঠে যায় সেটার নাম কিন্তু অ্যানাবেটিক বায়ু। ওকে, আর এখানে কিন্তু উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। কোরিওলিস কোরিওলিস শক্তির প্রভাবে প্রভাবে বায়ুর কি হয়? দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, দিক বিক্ষেপ ঘটে, অর্থাৎ দিকের পরিবর্তন হয়। 87 ঘূর্ণবাদের কেন্দ্রে সবসময় নিম্নচাপ থাকে। এরপরে 88 পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সব থেকে গুরুত্বপূর্ণ গ্যাসটির নাম কি? কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটি কিন্তু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে 49% কিন্তু দায়ী থাকে। 89 পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটির নাম কি? মিথেন, CH4, মিথেন। এরপরে রয়েছে দেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? দেখো রকি পার্বত্য অঞ্চলের শীতল, এখানে কিন্তু শীতল বলেছে, তাই ব্লিজার্ড কিন্তু একটি তুষার ঝড়। শীতল বলেছে রকি পার্বত্য অঞ্চলে, উষ্ণ হলে কিন্তু চিনুক হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 91 পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে। দেখো কোন বায়ুর উপরে? পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে কোরিওলিস শক্তি। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? কোরিওলিস শক্তি বা কোরিওলিস ফোর্স। এরপরে রয়েছে দেখো তোমাদের 92 উষ্ণ এবং শুষ্ক বায়ুকে সিরক্ক বলা হয় কোথায়? মিশরে কিন্তু সিরক্ক বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 93 প্রধান বায়ু বলয় প্রধান বায়ুচাপ বলয় ও বায়ু প্রবাহ বলয়গুলির স্থান পরিবর্তন হয় পৃথিবীর। দেখো পৃথিবীর পৃথিবীর উপর সূর্যের আপাত গতির জন্য। কি বললাম? পৃথিবীর উপর সূর্যের আপাত গতির জন্য। কোশ্চেনের উত্তরটি ভালো করে বুঝবে, ভালো করে মুখস্থ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 94 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক আহ নির্ণয় করা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের বাত পতাকা। দেখো বাত পতাকার সাহায্যে বায়ু বায়ু প্রবাহের দিক অ্যানিমোমিটার। দেখো বায়ু প্রবাহের দিক দিক অ্যানিমোমিটার বা বাত পতাকার সাহায্যে কিন্তু কি করা হয়? পরিমাপ করা হয়। এই দুটি বলতে পারো তোমরা কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক? অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ কিন্তু বললে কিন্তু অ্যানিমোমিটার। ঠিক আছে, গতিবেগ বললে কিন্তু অ্যানিমোমিটার। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের আয়ন বায়ু এক প্রকার কি? দেখো আয়ন বায়ু এক প্রকার কিন্তু নিয়ত বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই ৩ ধরনের বায়ু কিন্তু নিয়ত বায়ু। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 96 ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে? 7টি রয়েছে। উত্তর গোলার্ধে 3টি, দক্ষিণ গোলার্ধে 3টি এবং নিরক্ষরেখা অঞ্চলে 1টি, অর্থাৎ 7টি। এরপরে 97 তে রয়েছে বিমানে যে বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যবহার করে তাকে বলা হয় অ্যানিরয়েড ব্যারোমিটার। এই অ্যানিরয়েড ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বিমানের বায়ুচাপ মাপা হয়। এরপরে রয়েছে তোমাদের ডোল ড্রাম বা শান্ত মণ্ডল। এই ডোল ড্রাম বা শান্ত মণ্ডল নিরক্ষীয় মণ্ডলে দেখা যায়। এরপরে রয়েছে দেখো 99 তে রয়েছে বায়ুর চাপের একক কি? দেখো বায়ুর চাপের একক কিন্তু মিলিবার। এরপরে রয়েছে দেখো তোমাদের 100
ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে? দেখো 300 মিটার উচ্চতায় কিন্তু 34 মিলিবার কমে। 34 মিলিবার কিন্তু বায়ুর চাপ কমে যায়। এরপরে প্রতি 300 মিটার উচ্চতায়, প্রতি 300 মিটার অন্তর অন্তর মানে উচ্চতায়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমা বায়ু প্রবাহের জন্য, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 102 এ ক্রান্তীয় ঘূর্ণবাত অস্ট্রেলিয়ার 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 উত্তর পূর্বে কি নামে পরিচিত? দেখো উইলি উইলি নামে পরিচিত, অর্থাৎ অস্ট্রেলিয়ার ঘূর্ণবাত উইলি উইলি নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 103। ঘূর্ণবাদের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায় কোথায়? ঘূর্ণবাদের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায় ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। এরপরে 104। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম অংশে কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? দেখো উষ্ণ মরু জলবায়ু। কি বললাম? দেখো ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের পশ্চিম অংশে কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? উত্তর কিন্তু হবে উষ্ণ মরু জলবায়ু। পরের কোশ্চেন তোমরা একটু দেখে নাও, আমি বলছি। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কিসে? দেখো এই আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কিন্তু শতকরা হিসাবে। আপেক্ষিক আর্দ্রতা, আজকে বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা 78%। দেখো পার্সেন্ট মানে শতকরা হিসাবে কিন্তু বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। অর্থাৎ যেদিন বৃষ্টিপাত সেদিন সেদিন মনে করবে আপেক্ষিক আর্দ্রতা 100%। ঠিক আছে, যেদিন বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 106। পৃথিবীতে সব থেকে বেশি সংঘটিত হয় শৈলক্ষে বৃষ্টিপাত, পৃথিবীতে সব থেকে বেশি হয়, অর্থাৎ পাহাড়ে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে তোমাদের 107। উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র। 12 মাসের জুন জুলাই আগস্ট মাসের উষ্ণতা কম, রেখাচিত্র অবতল ও বৃষ্টিপাতের স্তম্ভ উচ্চতা বেশি হবে। কি হবে? দেখো এটা দেখে দেখে বুঝতে হবে তোমাদের, এটি কিন্তু মৌসুমী জলবায়ু জলবায়ু উত্তর গোলার্ধে, মৌসুমী জলবায়ু উত্তর গোলার্ধে। অর্থাৎ অর্থাৎ তোমরা এরকম একটা চিত্র পাবে, একটু দেখে নাও। দেখো এখানে উষ্ণতা কম বলা হয়েছে, এটা উষ্ণতা, এগুলো এক একটা মাস। ঠিক আছে, আর বলা হয়েছে বৃষ্টিপাতের উচ্চতা বেশি হলে, তার মানে বৃষ্টিপাতের উচ্চতা কি হবে? বৃষ্টিপাত বেশি। দেখো এরকম একটা ফিগার তোমরা জানো, এরকম একটা ফিগার থাকে। তো এর সাহায্যে বোঝা যাবে যে এটি মৌসুমী জলবায়ু, যেটি উত্তর গোলার্ধে অবস্থিত। এরপরে রয়েছে দেখো বৃষ্টি ছায়া অঞ্চলটি হলো আন্দিজ পর্বতের পূর্ব ঢলে। আমাদের ভারতবর্ষে রয়েছে শিলং। শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চল। আর দেখো একটি বৃষ্টি ছায়া অঞ্চল রয়েছে আন্দিজ পর্বতমালার পূর্ব ঢলে। এই আন্দিজ পর্বতমালার পূর্ব ঢল হলো একটি বৃষ্টি ছায়া অঞ্চল। আমাদের ভারতবর্ষে রয়েছে শিলং, মেঘালয়ের রাজধানী শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢল একটি বৃষ্টি ছায়া অঞ্চল। ঠিক আছে, এরপর রয়েছে 109। অধিক উচ্চতা বিশিষ্ট মেঘটির নাম হলো সিরাস। সিরাস উচ্চতা মেঘ। এরপরে রয়েছে 110। পর্বত আরোহীদের বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? অ্যানিরয়েড ব্যারোমিটার, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, যেটি আম, বিমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে 111। বায়ু প্রবাহের বায়ু প্রবাহের প্রধান কারণ কি? দেখো বায়ুর চাপ। বায়ুর চাপই হলো বায়ুর চাপের তারতম্য। এই বায়ুর চাপের তারতম্য হলো বায়ু প্রবাহের প্রধান কারণ। চিনুক এক ধরনের উষ্ণ বায়ু, আগে বলেছিলাম। 113। পৃথিবীর বৃহৎ মরুভূমি গড়ে ওঠার ক্ষেত্রে মেইন কারণ রয়েছে, দেখো রয়েছে আয়ন বায়ু। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি গড়ে ওঠার ক্ষেত্রে মেইন কারণ রয়েছে কিন্তু আয়ন বায়ু। এরপরে রয়েছে দেখো তোমাদের 114। তীক্ষ্ণ চিৎকারকারী 60 আখ্যা দেওয়া হয়েছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে। ঠিক আছে, আর গর্জনশীল 40 হলে কিন্তু 40, গর্জনশীল 40 হলে কিন্তু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এখানে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলেছে মানে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এরপরে রয়েছে 115। সাধারণভাবে জেট বায়ু প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ আঁকাবাঁকা পথে। 116। সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যানে পরিণত করেছে যে স্থানীয় বায়ু, তার নাম কিন্তু ফন, অর্থাৎ
ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের স্থলবায়ু এক প্রকার কি, দেখো স্থলবায়ু এক প্রকার কিন্তু লোকাল উইন্ড অর্থাৎ স্থানীয় বায়ু। এরপরে রয়েছে তোমাদের 118 বাষ্পীভবনের বাষ্পীভবনের মাপার যন্ত্রের নাম কিন্তু ইভা পোরানিমিটার। দেখো এই ইভা পোরানিমিটার কিন্তু হ্যাঁ, দেখো ইভা পোরানিটর, এই ইভা পোরানিটর দেখো যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুতে মানে বাষ্পীভবন পরিমাপ করা হয়। এরপরে 119 রয়েছে পৃথিবীর সর্বাধিক উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলের নাম কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তোমরা জানো প্রত্যেকদিন বৃষ্টিপাত হয়, পরিচালন বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে 120 মেঘালয় রাজ্যের শিলং একটি কি? একটি বৃষ্টির ছায়া অঞ্চল, একটি আগে বলেছিলাম। এরপরে রয়েছে 121 উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কি হয়? বাড়ে। উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু বাড়ে। 122 নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংগঠিত হয় না, তার কারণ হলো কি? দেখো নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংগঠিত না হওয়ার কারণ কি? প্রত্যেকদিন পরিচালন বৃষ্টিপাত হয় তাই। এরপরে রয়েছে 123 দেখো বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, দেখো অল্টিমিটার, এই অল্টিমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুর চাপের দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায়। আর কোনো ব্যারোমিটারের যন্ত্র যদি হঠাৎ করে পারদস্তম্ভ নেমে যায় তখন মনে করবে যে কোনো জায়গায় ঝড় ঝড় সংগঠিত হবে। এরপরে রয়েছে 124 ফন। ফন একটি কি? ফন একটি স্থানীয় বায়ু। এরপরে রয়েছে তোমাদের 125 ব্যারোমিটারে পারদের সূচক হঠাৎ নেমে গেলে কিসের আশঙ্কা হয়? একটু আগে বললাম ঘূর্ণিঝড়ের বা ঘূর্ণবাতের বা ঝড়ের আশঙ্কা হয়, অর্থাৎ ঝড় হবে। ঠিক আছে, এরপরে 126 পৃথিবীর সমচাপ মানের স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তাকে কি বলা হয়? সমপ্রেষ রেখা। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 127 রয়েছে কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? দেখো বোরা, এই বোরা কিন্তু একটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ। এরপরে রয়েছে 128 বিউফোর্ট স্কেলে হ্যারিকেন এর মান কত? দেখো বিউফোর্ট স্কেলে কিন্তু হ্যারিকেনের মান কিন্তু 12 ধরা হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 129 সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত যুক্ত জলবায়ুর বৈশিষ্ট্য কি? আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সারা বছর অর্থাৎ প্রত্যেকদিন তাপমাত্রা বেশি, প্রত্যেকদিন বৃষ্টিপাত হয়, অর্থাৎ সেটা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে 130 রয়েছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হলো, দেখো কখন? ভোরবেলা সর্বাধিক হয়, ভোরবেলা অর্থাৎ ভোর 5টার মধ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের 31 আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কখন? যদিও ডবল করে হয়েছে কোশ্চেনটি। এরপরে রয়েছে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? এই কোশ্চেনটি কিন্তু আমি বলেছিলাম আগে 100%। 133 সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, এটাও রিপিট হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা ভোরবেলা, এটাও রিপিট হয়েছে। যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? বোরা। দেখো বোরা, যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলা হয় বোরা। এরপরে 137 সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে কোথায়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরকে ফলের ঝুড়ি বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 138 জলবায়ুর শ্রেণী বিভাগ করেন বিজ্ঞানী কি? কোপেন রয়েছে, ভ্লাদিমির কোপেন রয়েছে, থর্নহাইট রয়েছে এবং অসংখ্য বিজ্ঞানীরা রয়েছে। এরপরে রয়েছে তোমাদের মানে আবহাওয়া বিজ্ঞানী রয়েছে। উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কিসের জন্য? এটাও বলেছিলাম পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য উত্তর পশ্চিম ভারতবর্ষে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গেও চলে আসে এই পশ্চিমী ঝঞ্ঝা, যেটি তৈরি হয় কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে, যেটি নিম্নচাপ ভূমধ্যসাগরীয় অঞ্চলে তৈরি হয় শীতকালে নিম্নচাপ। ওই নিম্নচাপ ইরানের মালভূমি হয়ে পাকিস্তান হয়ে আমাদের উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে, তাই একে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 140 হেটেরোস্ফিয়ারের উচ্চতর স্তরটির নাম কি? হাইড্রোজেন স্তর। ঠিক আছে, হাইড্রোজেন স্তর প্রথমে কিন্তু আলোচনা হয়েছিল। দেখো প্রিয় শিক্ষার্থী 140টি পুরো কিন্তু কভার করে দিয়েছি। এর মধ্য থেকে তোমরা কিন্তু এমসিকিউ পাচ্ছ, আর এসসিকিউ এখান থেকেও পাবে, আর সেই সঙ্গে তোমাদের এসসিকিউ আমি আলাদা করে দেব, কিন্তু এসসিকিউ এই কোশ্চেন থেকে এসসিকিউ পেয়ে যাবে, শূন্যস্থান পূরণ পেয়ে যাবে,
ঠিক আছে? এগুলো পড়লে তোমরা শর্ট কোয়েশ্চেন কভার হয়ে যাবে এই অধ্যায় থেকে। দেখো, তো পিডিএফ টার্গেট প্রকাশনী থেকে এই পিডিএফটি প্রকাশ করা হয়েছে। আর মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা ১ম শ্রেণী, ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার প্লাস ফাইনাল মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ২০২৬ সালে যারা দিতে চলছো, পিডিএফ যারা নিতে চাইছো, অবশ্যই হোয়াটসঅ্যাপ 7890404016 এই নাম্বার তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আর 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। ঠিক আছে? যারা নেবে ৳১০৫ তোমাদের পেমেন্ট করতে হবে। তবেই তোমরা কিন্তু পিডিএফ সম্পূর্ণ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। শুরুতে ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর এর বাইরে কিন্তু তোমরা অন্য কোনো কোয়েশ্চেন পড়বে না। আশা করি প্রত্যেক বছর যেইভাবে আমি তোমাদের সাজেশন দিচ্ছি, আনসার দিচ্ছি, টোটাল আমার ভূগোলের সাবজেক্টের তোমরা টোটাল কভার করলে কিন্তু টোটাল পেয়ে যাবে। ঠিক আছে? তবে তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। এই কামনা তোমাদের কাছে আমার রইলো। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই। টাটা।